আজকে 17ই মার্চ আর এখন বাজে বিকেল 4:10 আর আমরা সবাই মিলে যাচ্ছি রুমিদের বাড়িতে। আজকে সব মা বাচ্চারা মিলে খাওয়া দাওয়ার প্রোগ্রাম রয়েছে। তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দুজন আমরা খাবার টাবার করে নিয়েছি, নিয়ে এবারে টোটো ধরবো। আর টোটো করে নেমে গেছি, আর এখানে মহুয়া মামনি ওদের ছেলে মেয়েকে নিয়ে চলে এসছে, আর সবাই মিলে এখন একসাথে যাচ্ছি। দরজা খোলা রাখলে এত মশা বন্দিরা এসে ঢুকেছে, আর সে মশা আরো যেন ঢুকে গেছে বেশি। এইদিকে তাকিয়েছে এবার একটুখানি মা। দাঁড়া, মামনি এখন ময়দা মাখতে বসেছে। স্পেশাল চাটা ভুলে গেছি, সরি সরি। আর মহুয়া পকোড়া ভাজছি, দাঁড়া পকোড়াটা দেখিয়ে দিই। হচ্ছে আমাদের এই যে কড়াই আছে, এখানে ভাজা হয়েছে। ভিডিও যদি কেউ দেখে, চিকেন পকোড়া ভাজা হচ্ছে এখন। হচ্ছে এই তোরা কি করছিস? কে দেবার গো? কেউ আসছে না? চেষ্টা করবো বলছি। চেষ্টা? এই তোরা উন্নতিটা খেলছিস না? কি লেগে যাবে। আর আমরা আসার পরে রুমির হাতে স্পেশাল চা খেয়েছি, বিস্কিট খেয়েছি, আর বাচ্চারা চিপস খেয়েছে। আর এবারে পাকোড়া ভাজা হচ্ছে, আমরা সবাই পাকোড়া খাবো। আর রাত্রিবেলা মেনু আছে আমাদের আলুর দম, পোলাও, আর চিকেন আছে, লুচি আছে, মিষ্টি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে। মিষ্টিটা মামনি বাড়ি থেকে তৈরি করে এনেছে। আর মিতালি আর দেবাঙ্গ এখনো এসে পৌঁছায়নি। এটা বস, আন্টি ভিডিও করছে। বাবাও নাকি শুয়ে পড়েছে। আজকে আমাদের মেনু ছিল, যেটা খাওয়া হয়ে গেছে। সব্যসাচী বলতো মেনুটা দেখি। সব্যসাচী বলছে ফার্স্টে লুচি, তারপর আলুর দম, পোলাও, তারপর মাংস, তারপর মিষ্টি, তারপরে কোল্ড ড্রিঙ্কস কোল্ড আছে। ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস আছে। আমি মারতে পারছি না, দাঁড়িয়ে রয়েছি, একটাও যদি বাদ যায়। আচ্ছা মেয়েকে বল কেমন লাগলো খেয়ে? ফার্স্ট ক্লাস। বাহ। রাইমা? ভালো। ও মা ভালো, এরকম বললে হবে? রিমি এত খেয়েছে মাথা যন্ত্রণা করছে। শান্তান? আমার গ্লাসে করে জল দাও। সব্যসাচী? ভালো। সব্যসাচী তো মার রান্নায় ফিদা একদম পুরো। খেয়ে নে, বউ আসলে এত সুন্দর করে গুছিয়ে খাওয়াবে না, বুঝেছিস? হ্যাঁ। আর আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি চলে এসেছিলাম, রাত 10টার মধ্যে বাড়ি চলে এসেছি। হাঁটতে হাঁটতে বাড়ি এসেছিলাম, ওই জন্য একটু দেরি হয়েছিল। আর এই খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমাদের বাড়িতে একটু গেস্ট আসার কথা ছিল, তাদের জন্য কি কি রান্না করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। অল্প করে চিলি চিকেন করেছিলাম, আর কাতলা মাছের কালিয়া করেছি, আর চিকেন কষা করেছি, টমেটোর চাটনি করেছি, আর এদিকে আমি ফ্রাইড রাইস করছি। ফ্রাইড রাইস ভাতটা তো রেডি করে নিয়েছি। আর এইবারে এই বড় হাঁড়িটা যে এটা কিনেছি একসাথে সবার জন্যে, যাতে বিরিয়ানি বা ফ্রাইড রাইস করতে পারি, এই জন্যই কিনেছিলাম। আর সেই হাঁড়িটাই আজকে নতুন ব্যবহার করছি। আর ঘি, তার মধ্যে সব রকমের গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আর এবারে সবজিগুলোকে সব ভাজবো, ভেজে আমি রাইসটা দেব, দিয়ে আর ফ্রাইড রাইস রান্না করব। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এরকম আরও অনেক ভিডিও আসছে, আর তোমরা চ্যানেলটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এরপরে যে আমরা বেড়াতে যাব, তার কারণ মেয়ের ফাইনাল পরীক্ষা হয়ে গেছিলো, হয়ে রেজাল্ট আউট হয়ে গেছে এবং ক্লাস 10-তেও উঠে গেছে। আর এবারে নতুন যে সেশন শুরু হচ্ছে, আর এর মাঝেই আমরা একটু বেড়াতে চলে যাব, আর যাব অরুণাচল প্রদেশ। সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর তাহলে বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই খেয়াল করো।
আর এখানে আমি দেখো সব রকম সবজি দিয়ে দিয়েছি, দিয়ে আর এদিকে কাজু বাদাম আর কিশমিশও দিয়ে দিয়েছি, দিয়ে আর ফ্রাইড রাইসটা করে নিচ্ছি। আর আমাদের গেস্টরা রাত্রিবেলায় এসেছিল, তাই জন্য আমি মোটামুটি বিকেল থেকেই রান্নাবান্না শুরু করেছিলাম, করে আর সব কিছু গুছিয়ে নিয়েছি। আর তারা আসতে তাদের সাথে বসে একটু গল্প টল্প করেছি। আর এর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।